হাইকোর্টের যে রায় সে খবর এই যমুনার সামনে আন্দোলনকারীদের মধ্যে আসার সাথে সাথেই কিন্তু এখানে বেশ আমরা তাদের মধ্যে উল্লাস লক্ষ্য করেছি। তারা আসলে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন, পাশাপাশি হাইকোর্টের যে রায় তারা সেই রায়ের প্রতি আসলে সন্তোষ জানিয়েছেন এবং হাইকোর্টের এবং তারা ধন্যবাদ জানিয়েছেন যে তাদের প্রত্যাশা যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে হবে। সে দাবি তারা যে গত 8 দিন ধরে করে আসছিলেন, সেই দাবি হাইকোর্টও সে দাবির পক্ষেই রায় দিয়েছে যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। এই জন্যই তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন এবং এখানে যারা গত কয়েকদিন ধরে এই আন্দোলন করছিলেন, গত রাত থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তারাও কিন্তু আসলে বেশ উল্লাস প্রকাশ করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে। হাইকোর্ট তো আপনাদের পক্ষেই রায় দিয়েছে, এখন আপনাদের চাওয়াটা কি? এখন আমাদের চাওয়া হয়েছে ওনাকে শপথ বাক্য পাঠ করাবে এবং আগামী দিনে এই নগরবাসীর উন্নয়নের জন্য উনি একমাত্র মেয়র হিসেবে আমাদের সকল কাজ এবং সকল আবদার এবং সকল কিছু উন্নয়নের দিক উনিই নির্ধারণ করবেন। এই আমাদের নগরবাসীর সকলের পক্ষের আবদার। আপনাদের এই বিগত 8 দিন ধরে যে আন্দোলন আপনারা করে আসছিলেন, সেই আন্দোলনের কি হবে এখন, বা আন্দোলন আপনারা চালিয়ে যাবেন কিনা? এখন আমরা আসিফের পদত্যাগ চাই, আমরা আসিফের পদত্যাগ চাই। আমাদের মেয়র আল্লাহর রহমতে মেসেজ রহমত যে কোর্ট থেকে রায় পেয়েছে, এখন আমাদের জয় হয়েছে। এখন আমরা আসিফের পদত্যাগ চাই। পদত্যাগ না করে আমরা যাব না। সারা বাংলাদেশের নিরীহ মানুষকে রাজপথে নামায়া খুন খরাবি করার চেষ্টা করেছে, আদালত অবমাননা করছে। এই আসিফের পদত্যাগ ইতিমধ্যে চাই। আমরা 24 ঘন্টার ভিতরে আসিফের পদত্যাগ চাই। আমরা আসিফের পদত্যাগ যদি না হয়, আমরা আদালতের মাধ্যমে আমরা তাদেরকে পদত্যাগ করার বাধ্য করব। যদি আদালতের মাধ্যমে যদি পদত্যাগ না করে আসিফকে, তাহলে সারা বাংলাদেশের নিরীহ মানুষ নেমে যাবে। এখানে আন্দোলনকারীরা কিন্তু বলছিলেন যে তারা তাদের দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে, পাশাপাশি তারা আসলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ, যেটি আসলে গতকালকেও আসলে ইশরাক হোসেন এখানে আসলে বলে গিয়েছিলেন, সেই দাবিটি তারা এখনো করছেন। আন্দোলন আসলে তারা চালিয়ে যাবেন কিনা বা কতক্ষণ তারা এখানে অবস্থান করবেন সেসব বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। নেতাকর্মী যারা এখানে আছেন, অবস্থান করছেন, তারা আসলে ঊর্ধ্বতন যে নেতাকর্মীরা রয়েছেন, এরপরে তারা আন্দোলন চালিয়ে যাবেন কিনা নিশ্চয়ই সেটি জানবো আমরা আপনার কাছ থেকে পরবর্তীতে। ধন্যবাদ শাহেদুজ্জামান সাকিব।